কমনলি একটা বিষয় খুব ইম্পর্টেন্ট অ্যান্ড স্পেশালি এই লকডাউন পিরিয়ডের পরে যে অনেক ধরনের বয়স্ক পেশেন্ট যারা জেরিয়াট্রিক পপুলেশন তারা বাড়িতেই হয়তো ডোমেস্টিক ফলের জন্য স্টাম্বল করে যায় কিংবা কিছু করে যায় অ্যান্ড দে সাস্টেন আ ফ্র্যাকচার। মোস্ট কমনলি তাদের বোন যেহেতু অস্টিওপোরোটিক হয়, তাদের হিপ ফ্র্যাকচার হয়, তাদের ভার্টিব্রাল ফ্র্যাকচার হয় বা তাদের ডিস্টাল এন্ড রেডিয়াসে ফ্র্যাকচার হয়। তো এইসব পেশেন্ট প্রথমে বুঝতে পারে না, স্পেশালি যদি হিপ ফ্র্যাকচার থাকে বা হাতে রিস্টে হালকা একটু ব্যথা করবে, তারপরে একটু ফোলা থাকবে, আনলেস দের ইজ আ গ্রস ডিফর্মিটি। তো এইসব পেশেন্টসরা পরে যখন আমাদের 1-1.5 সপ্তাহ পর আসে তখন আমরা এক্সরে করে দেখি যে পেশেন্টের ফ্র্যাকচার বেরিয়েছে। তো বাড়ির লোক সহ পেশেন্টদেরও সচেতন থাকতে হবে যে কখনোই যদি হালকা পড়ে যায় বা পড়ে গিয়ে একটু ব্যথা হয় বা হাঁটতে অসুবিধা হয় বা হাতে লেগে গেলে হাতে ফোলা থাকে, সব কিছু থাকে, তারা ইমিডিয়েটলি যেন অর্থোপেডিক সার্জনের কাছে আসে। কারণ তখন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা এক্সরে করে বুঝতে পারবো কি হয়েছে। যদি ফ্র্যাকচার হয়ে থাকে সেটা ইদার বাই ক্লোজ রিডাকশন অ্যান্ড ইমোবিলাইজেশন ইন আ কাস্ট কিংবা অপারেটিভ ট্রিটমেন্ট দ্বারা সেটাকে আমরা ঠিক করতে পারবো। এরকম অনেক হয়েছে যেখানে হিপ ফ্র্যাকচার হয়ে পেশেন্ট পড়ে রয়েছে বিছানায় 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে এবং আলটিমেটলি পেশেন্টের কিন্তু খুব বাজেভাবে প্রেশার সোর বা বেড সোর হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের তখন ট্রিটমেন্ট অপশনগুলো কমে যায় এবং কমপ্লিকেশন রেট বেড়ে যায়। তাছাড়াও পেশেন্ট যদি শুয়ে থাকে, পেশেন্টের নর্মাল ব্রিদিং প্রসেস যেহেতু কমে যায়, তো নর্মালি পেশেন্টের নিউমোনিয়া হওয়ার চান্স থাকে। বয়স্ক পেশেন্টরা নর্মালি হাঁটাচলা করতে পারে না, তো তাদের ভেইনসের রক্ত সঞ্চালনও কমে যায় এবং যার ফলে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে। সেইখান থেকে কোনোভাবে যদি পেশেন্ট কোনো এক্সারশন করে, সেই একটা টুকরো ডিপ ভেন থ্রম্বাস থেকে গিয়ে আমাদের পালমোনারি আর্টারিজে লজ করে এবং সেখান থেকে পালমোনারি এম্বলিজম হয়ে পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে। এই ধরনের মানে কনসিকুয়েন্সগুলো অ্যাভয়েড করতেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা বাড়ির লোককে সচেতন থাকতে হবে যে কোনো বয়স্ক পেশেন্ট যদি কোনো রকমভাবে ট্রমা বা হালকা পড়ে যাওয়ার পরে যদি ইনএবিলিটি টু মুভ বা নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো যদি করতে না পারে, তাহলে তাকে কিন্তু ইমিডিয়েটলি মেডিকেল অ্যাটেনশনের দরকার হবে। এবং এই সব করে যদি আলটিমেটলি পেশেন্টকে আমরা প্রপার টাইমে ডায়াগনোজ করতে পারি এবং প্রপার টাইমে ইন্টারভেন করে পেশেন্টকে আমরা অ্যাটলিস্ট ফ্র্যাকচার ফিক্সেশন করে দিতে পারি, তাহলে পেশেন্টকে উঠিয়ে বসিয়ে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি অ্যাজ পার দ্য ফ্র্যাকচার ফিক্সেশন আমরা পেশেন্টকে হাঁটিয়ে দিতে পারবো। এই মোবিলাইজেশন যত তাড়াতাড়ি পেশেন্টকে মোবিলাইজ করা যাবে তত তার আউটকাম বেটার হবে এবং তত তার মরবিডিটি এবং মর্টালিটি থেকে আমরা পেশেন্টকে দূরে সরিয়ে নিয়ে আসতে পারবো। এটা একটা সাধারণ ইনফরমেশন দিলাম যেটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আজকের দিনে জেরিয়াট্রিক পপুলেশন যেহেতু বাড়ছে, বিকজ আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেছে আগের থেকে অনেক, তো জেরিয়াট্রিক পপুলেশনের এই ধরনের ফ্র্যাকচারসও ভেরি কমন এবং তাদেরকে ঠিকভাবে ম্যানেজ করতে পারলে উই ক্যান লিভ দেম and we can make them feel and live better life and a longer life.